নাগপুরের আরএসএসই এই দুই দলকেই কন্ট্রোল করছে। অভিষেক জেলের বাইরে থাকছে, অথচ নানানভাবে তলার কর্মীরা জেলে ঢুকছে। আপনি নিজে একটা বাড়ি করতে পারবেন না, আপনাকে সিন্ডিকেটের আওতায় করতে হবে, সমস্ত কিছু তাদের দায়িত্ব। এবং এর একটা বড় কাটমারি চলে যাবে তৃণমূলী নেতা, কাউন্সিলর, এমএলএ অবধি, কালীঘাট অবধি। এ তো ঘোষিত ওদের যে 75% কালীঘাটে দিয়ে আসতে হবে। রাজারহাট গোপালপুরে জিতে আমরা এই তোলাবাজি, এই সিন্ডিকেট রাজ বন্ধ করব। রাজারহাট গোপালপুর, যেখানে অদিতি মুন্সি বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের, শাসক দল আবারও এই সেলিব্রিটি মুখকেই এই রাজারহাট গোপালপুরে প্রার্থী করেছে। অন্যদিকে বিজেপি আইনজীবী, বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারিকে এই রাজারহাট গোপালপুরে প্রার্থী করেছে। আর বামফ্রন্ট তাদের প্রার্থী করেছে শুভজিৎ দাশগুপ্তকে। এলাকার মানুষ রীতিমতো ভোটের প্রচার জোর কদমে চলছে। আর এই মুহূর্তে আমরা তাকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। দাদা, এই যে আপনি এই এলাকার মানুষ, এলাকার আপনাকে সবাই চেনে, তো প্রচার তো করছেন, কি বুঝছেন, মানুষের সাড়া কেমন? না, এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি, শৈশব থেকে যৌবন, যৌবন থেকে পৌরত্বে আজকে আছি। এখানে ছাত্রাবস্থা থেকেই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গণসংগ্রাম, গণ আন্দোলনে যুক্ত। এবং এই অঞ্চলের রাজারহাট গোপালপুরের সমগ্র অঞ্চলের মানুষ জানে যে যে কোনো বিষয়ে মানুষের জীবন জীবিকা, মানুষের সংস্কার, যে কোনো সংগ্রাম আন্দোলনে আমি রাস্তায় আছি। সে স্মার্ট মিটারের বাতিলের দাবিতে হোক, বা ভোটাধিকার কেড়ে নেবার বিরুদ্ধে হোক, বা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে হোক, রাস্তায় শুভজিৎ দাশগুপ্ত মানুষকে নিয়ে সবসময় আছে। আর এখানকার বিজেপির প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি, তিনি একটা অভিযোগ করছেন যে অদিতি মুন্সি এখানকার বিধায়ক, তিনি কোনো কাজ করেন না, তার নেপথ্যে দেবরাজ চক্রবর্তী, তার স্বামী, তিনি কাজ করেন। তো আপনারও কি এই অভিযোগটা রয়েছে? না, অ্যাকচুয়ালি তো অদিতির মুখ ব্যবহার করে ওরা ইলেকশন করছে, তাছাড়া ওদের উপায় নেই। কারণ এই তো সেদিনও মমতা ব্যানার্জি তাদের মিটিংয়ে বলল যে অদিতির দাঁড়াতে অস্বীকার করেছিল, কিন্তু তাকে জোর করে দাঁড়ানো হয়েছে। এই কারণেই, কারণ যা এই অঞ্চলের মানুষ কোনোদিন দেখেনি, কোনো পলিটিক্যাল লোকের বাড়িতে ইডি রেড করছে। গোটা অঞ্চল জুড়ে সমস্ত যানবাহন বন্ধ, মানুষ যেতে পারছে না রাস্তা দিয়ে। কী ব্যাপার না, ইডি রেড করছে। মানুষ স্তম্ভিত, মানুষ লজ্জিত, এই অঞ্চলের মানুষ। ফলে এই রকম ঘৃণিত কাউকে ওরা রিস্ক নেয়নি দাঁড় করানো, সেই জন্য অদিতির মুখ ওরা ব্যবহার করছে। কিন্তু অদিতির মুখ যতই ব্যবহার করুক, 5 বছরে এমএলএর মুখ মানুষ দেখেনি। মানুষ দেখেছে হয়তো রেডিও টিভিতে তাকে গাইতে। ফলে মানুষ চায় কাজ, মানুষ চায় লোকাল এমএলএ, তার সমস্যা, তার জল নিকাশি ব্যবস্থা, তার পানীয় জলের ব্যবস্থা, তার যে কোনো অবস্থায় তার সমস্যায় পাশে দাঁড়াতে। এই 5 বছরে তৃণমূলের অদিতি মুন্সিকে পায়নি। আর তরুণজ্যোতিরা বলছে কি করে, আজকে শুভেন্দু বলছে যে ওরা দেবরাজের বিরুদ্ধে সিবিআইয়ের যা কেস আছে তাতে ওরা ছেড়ে রেখেছে। তার মানে ওদের সাথে এমনই সেটিং যে ওরা ওদের ছেড়ে রাখে, এত অপরাধ সত্ত্বেও ওরা ছেড়ে রাখে। শুভেন্দু নিজেই ঘোষণা করেছে। ফলে আজকে তরুণজ্যোতির সারা বছর মানুষ ওকে দেখেনি, হঠাৎ কোত্থেকে তেওয়ারি ফেওয়ারি এসে জুড়ে বসে এখানে বলছে যে সে বলে এলাকার লোক। মানুষ এইসব পাত্তা দিচ্ছে না। মানুষ দেখছে যে কে ছোট থেকে বড় এখানে হয়েছে, কে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আছে। মানুষ এবার সঠিক পদক্ষেপই নেবে। বলছি দাদা, প্রচারে গিয়ে কি এই যে তৃণমূল বিজেপির এই সেটিং, শুভেন্দু অধিকারী বলছেন যে সিবিআই দেবরাজকে ছেড়ে রেখেছে, এই সেটিংটাকে মানুষ বুঝতে পারছে? আপনি প্রচারে গিয়ে কি বুঝছেন? অবশ্যই 2021 সালে মানুষ বুঝেছিল তৃণমূলের এই অপশাসন, তৃণমূলের এই স্বৈরাচার, তার থেকে মুক্তি পেতে গেলে হয়তো বিজেপিকে দরকার। আজ 5 বছরে মানুষের সেই মোহ মুক্তি হয়েছে। মানুষ একটার পর একটা ঘটনা দেখছে যে আজকে অভিষেকের যে অপরাধ, তাতে অভিষেকের জেলেই থাকা উচিত। সেই অভিষেক জেলের বাইরে আছে। আজকে এক দল থেকে আরেক দলে যাচ্ছে। অর্থাৎ আমাদের নেতৃত্ব শুরুতেই যেটা বলেছে, একই গোডাউনের জিনিস দুটো আলাদা শোরুমে আছে। ফলে এ টিম আর বি টিম, এ টিমের যখন বিপদে পড়েছে, বি টিম তখন বিজেপি তখন তৃণমূলকে এই এসআইআর ফেসআইআর এইসব করে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গে নামিয়েছে যে কি করে তাকে বাঁচানো যায়। নাগপুরের আরএসএসই এই দুই দলকেই কন্ট্রোল করছে।
এই যে ধরুন ডিএ বা যারা পেনশন হোল্ডার তাদের ডিএ এবং তার যারা সরকারি কর্মচারী তাদের ডিএ নিয়ে যে এত বড় একটা আন্দোলন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্তমানে যাদবপুরে সিপিআইএম প্রার্থী, বাম আইনজীবী বলা হয় তাকে, তিনি দিনের পর দিন লড়াই করলেন এই মানুষগুলোর জন্য। আজকের কোথাও গিয়ে বলা হচ্ছিল, অর্ডারও দেওয়া হয়েছে যে 25% ডিএ দিয়ে দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার দেয়নি। তো আপনারা যখন প্রচার করছেন, এই যে এত বড় আন্দোলন একটা আইনজীবী যিনি বাম ফ্রন্টের আপনাদের সিপিআইএম দলের তিনি করলেন, বা আরও বাম আইনজীবী যারা রয়েছে তারা করলেন, প্রচারে গিয়ে এই ইস্যুগুলোকে একটু জোর দেওয়া গেলে কি বেশি ভালো হতো? হ্যাঁ, অবশ্যই। আমরা তো বলছি যে ডিএ বিকাশ ভট্টাচার্যের আইন মামলা করা আর গণ আন্দোলনের তরঙ্গে শীর্ষে উঠেছিল গণ আন্দোলন, কর্মচারীদের, শ্রমিক কর্মচারীদের আন্দোলন। সেই আন্দোলনে ভীত হয়ে ও বাধ্য হয়েছে এটা ঘোষণা করতে। কিন্তু এখনও আসল কথা হচ্ছে 2 বছরের লকিং করে দিয়েছে, যাতে ডিএ 2 বছর পরে পায় এমন একটা সিস্টেম করে দিয়েছে এমনি কর্মচারীদের জন্য। আর পেনশনারদের জন্য যে ডিএ দেওয়ার কথা ছিল তা কিন্তু দিচ্ছে না। ফলে শুধুমাত্র নির্বাচনের আগে ভয় পেয়ে কিছুটা আগুনে জল দেওয়ার জন্য এটা ঘোষণা করেছে, কিন্তু বাধ্য হয়ে বিকাশ ভট্টাচার্যের আইন মামলা আর গণ আন্দোলনের চাপে। যদি বামেদের অধিকাংশ প্রার্থী জিততে নাও পারে, তাহলেও কি আপনারা এই পেনশন হোল্ডার বা এই সরকারি কর্মচারীদের যে ডিএ নিয়ে লড়াই আন্দোলন সেটাতে থাকবেন? অবশ্যই। আমরা শূন্য অবস্থাতেই তো আমরা যা যা আন্দোলন করেছি তা কেউ করেনি। এসআইআর নিয়ে আমরাই পুরোভাগে, তৃণমূলের কোনো এসআইআর নিয়ে আন্দোলন নেই, বিজেপি তো নেই। স্মার্ট মিটার নিয়ে তৃণমূল নিজে বসিয়েছে, মানুষের মারণ এই মিটার, স্মার্ট মিটার। আমরাই আন্দোলনে শূন্য হয়েও আমরা আন্দোলনে ছিলাম। আর এবারে তো একটা বড় শক্তি নিয়েই আমরা বিধানসভায় যাব, ফলে সেই আন্দোলন আরও বহুগুণ মাত্রা পাবে। এই এলাকারও তো একটা বড় অংশের বাম ভোট যেটা বিজেপির দিকে কনভার্ট হয়েছে, তো তাদেরকে কি ফেরানো সম্ভব হবে? কারণ আমরা দেখেছি যে যখন পোস্ট পোল ভায়োলেন্স হয় এই বেলেঘাটাতেই কিছুটা দূরে আপনাদের বিধানসভা থেকে, সেখানে বিশ্বজিৎ সরকার তার ভাই অভিজিৎ সরকার যখন খুন হয়, তারপরে বিজেপি তাদের পাশে ছিল না। এখনও তাদের অনেক ক্ষোভ বিজেপির প্রতি, এবং এটা শুধু বেলেঘাটা বলে নয়, অনেক এলাকাতে এরম রয়েছে যে পোস্ট পোল ভায়োলেন্সের পর বিজেপির কোনো কর্মী আক্রান্ত হলে তারা তাদের দিকে দেখে না, কিন্তু বামেরা আমরা বরাবরই দেখেছি যে পোস্ট পোল ভায়োলেন্স হোক বা যাই হোক তারা কর্মীদের পাশে থাকে। তো এটা কি মানুষকে বোঝাতে পারবেন, বা যেই ভোটটা বিজেপিতে কনভার্ট হয়ে গেছে রাজারহাট গোপালপুরের বাম ভোট, এটা বুঝিয়ে কি সেই ভোটটা আপনারা ফিরিয়ে আনতে পারবেন? হ্যাঁ, আমরা ইন দ্য মিন টাইম বাম ভোটের অনেকটাই তারা বুঝতে পারছে। ওই যে আমি বলেছিলাম 21 সালে তাদের অপশাসন, তাদের অত্যাচারের ফলে একটা অংশ মনে করেছিল যে তৃণমূলই, বিজেপি হয়তো মুক্তি দিতে পারবে। কিন্তু দেখা গেল যে আমাদের শুধু ওই অভিজিৎ সরকার না, আমাদের এই রাজারহাট গোপালপুর অঞ্চলে, কেষ্টপুর অঞ্চলে বিজেপি কর্মীদের বাড়িছাড়া হতে হয়েছে, কিন্তু বিজেপির কোনো নেতা তাদের পাশে ছিল না। কিন্তু আমরা সবসময় যে কোনো কর্মীর পাশে আমরা থাকি, ফলে আমরা সে কথা আজকে বিজেপির প্রতিটি কর্মীর কাছে সে কথা আমরা নিয়ে যাচ্ছি। আজকে ওই অভিজিৎ সরকারের জন্য বিজেপি কী করলো? ফলে শুধু উপরে সেটিং হচ্ছে, তলায় এই সমস্ত কর্মীরা, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা তলায় মারা যাচ্ছে। ফলে আমরা বিজেপি কর্মীদের কাছেও আমরা আবেদন রাখছি, সত্যিকারের যদি তৃণমূলের সাথে লড়াই করতে হয় তাহলে বাম ছাড়া এই লড়াইয়ে কেউ নেতৃত্ব দেওয়ার নেই। এবং 19 সাল থেকে একটা বড় অংশের, এটা গোটা রাজ্য জুড়ে এই বাম ভোট বিজেপিতে কনভার্ট হয়েছে, এবং এই 2026-এর বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে বামের এই বিজেপির মধ্যে তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব বা দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এটা কি আপনাদেরকে একটু হেল্প করবে এই ভোটে? না, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তো ওদের দলের মধ্যে 3 জন ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়ে দিয়েছে বাগদা এবং অন্যান্য বিভিন্ন জায়গায়। ফলে ওদের চরম, ওদের মধ্যে নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব আর কিছুই না, ওপরের আমরা সেটাই বোঝাচ্ছি। আজকে তরুণ জ্যোতি তেওরি থাকবে না, কিন্তু তলার কর্মীরা তারা মার খাচ্ছে, কিন্তু উপরের নেতাদের সাথে সেটিং হয়ে পড়ে রয়েছে। অভিষেক জেলের বাইরে থাকছে, অথচ নানানভাবে তলার কর্মীরা জেলে ঢুকছে। তাই আমরা বিজেপি কর্মীদের কাছে আপনার মারফতে আমরা এই আপনার চ্যানেলের মধ্য দিয়ে আমি আবেদন করতে চাই, আসুন সত্যিকারের যদি আপোষহীন
সংগ্রাম তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধে, তৃণমূলের এই তোলাবাজির বিরুদ্ধে, তৃণমূলের এই গোষ্ঠী বা সিন্ডিকেট রাজের বিরুদ্ধে সত্যি যদি আপনারা প্রতিবাদ করতে চান তাহলে বামফ্রন্টের সাথে আসুন, সিপিআইএমের সাথে আসুন। সত্যিকারের যদি আপনারা বিরোধিতা এটা রুখতে চান। বলছি, রাজারহাট এই গোপালপুর অঞ্চলে প্রচুর প্রমোটিং বা এই যে কাটমানি সিন্ডিকেট রাজ এগুলো তো হয়, আমরা দেখেছি। তো আপনি যদি বিধায়ক হয়ে আসেন, এগুলোকে কি আটকাতে পারবেন? মানে সদ্য বিধায়ক হয়ে এলেই কি এগুলো আটকানো সম্ভব হবে? এখন সমাজ যা হয়ে গেছে। না, অবশ্যই আমাদের এটা তো আজকের রাজারহাট গোপালপুরের মানুষের কাছে সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে এই তোলাবাজি আর সিন্ডিকেট রাজের দৌরাত্ম্য। আপনি নিজে একটা বাড়ি করতে পারবেন না, আপনাকে সিন্ডিকেটের আওতায় করতে হবে, সমস্ত কিছু তাদের দায়িত্ব। এবং এর একটা বড় কাটমারি চলে যাবে তৃণমূলী নেতা, কাউন্সিলর, এমএলএ অবধি চলে যাবে, কালীঘাট অবধি। এ তো ঘোষিত ওদের যে 75% কালীঘাটে দিয়ে আসতে হবে, এ আজ থেকে বহু বছর আগে ওরা বলে দিয়েছে। ফলে আমরা রাজারহাট গোপালপুরে জিতে আমরা এই তোলাবাজি, এই সিন্ডিকেট রাজ বন্ধ করব। আমরা নিউ টাউন করেছি, অত বড় নিউ টাউন আমাদের আমলে, বামফ্রন্টের আমলে ছিল। সেই নিউ টাউনের আমি কমরেড শুভজিৎ দাসযুক্ত এই নিউ টাউনের গোড়াপত্তন থেকে আছি। আমরা 33টা কোঅপারেটিভ করেছিলাম, তার মধ্যে কংগ্রেসের ছিল, বিজেপির ছিল, তৃণমূলের ছিল, আমাদেরও ছিল। এই কোঅপারেটিভে করে সমস্ত বেকার যুবকরা তাদের আমরা কাজ দিয়েছিলাম। আমরা এই রাজারহাট গোপালপুরে অবশ্যই ইমারতি দ্রব্য তো বেচা তো অপরাধ না, কিন্তু এটাকে সামনে রেখে লুট করা, এটাকে সামনে রেখে একটা বাহিনী তৈরি করা যারা শুধু ইমারতি দ্রব্য না, যারা ভোটের বাজারে ভোট লুট করার কাজে লাগবে, এটাকে আমরা বন্ধ করব। আমরা বেকার যুবকদের দিয়ে সমবায় করব, সমবায় করে সমস্ত বেকারদের কোনো দিন রাজনীতি হয় না, দল হয় না, ধর্ম হয় না, সমস্ত বেকার যুবকের হাতে সমবায়ের ভিত্তিতে আমরা কাজ দেব, এটাই আমাদের অঙ্গীকার। আর কোনো পরিকল্পনা রয়েছে, বিশেষ করে বস্তি এলাকাগুলো যেখানে মানুষ ভালোভাবে হাইজিনিকভাবে থাকতে পারে না, তাদের একটা প্রত্যেকের নিজস্ব ঘরে টয়লেট নেই, পাবলিক টয়লেট ইউজ করতে হয়, যাদেরকে এখনও পর্যন্ত সরকার থাকার একটা ভালো ব্যবস্থা করে দিতে পারেনি, যারা ভীষণ কষ্টে রয়েছে, এদের জন্য কিছু না, আমাদের তো এমনি বড় সমস্যা শুধু বস্তি অঞ্চল না, এ অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা আপনি একটু এগিয়ে দেখবেন এখনো জলের তলায় মানুষ। মানে অল্প বৃষ্টিতে গোটা অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। আজ 15 বছর তৃণমূল ক্ষমতায়, কর্পোরেশন করা হলো রাজারহাট গোপালপুরে যে অনেক উন্নয়ন হবে, কি দেখা গেল? উল্টে নয়নজলি খাল, ভিআইপির দুধারে নয়নজলি খাল দিয়ে বৃষ্টির জল যেত, সেই নয়নজলি খাল ভরাট হয়ে গেল। সেখানে বৃহৎ কর্পোরেটদের বড় বড় কোম্পানির কার পার্কিং করে দেওয়া হলো, সেখান থেকে প্রচুর টাকা নেওয়া হলো। আজকে বাগজোড়া ক্যানেল, কেষ্টপুর ক্যানেল, বিবি1 চ্যানেল, ক্যান্টনমেন্ট ক্যানেল, কোনোটাই সংস্কার হয় না। আমাদের চ্যালেঞ্জ, এই ক্ষমতায় এসে আমরা প্রথমেই এই গোটা অঞ্চল দমদম রাজারহাট জুড়ে মাস্টার প্ল্যান হবে, যার মধ্য দিয়ে খালগুলো সংস্কার হবে স্থায়ীভাবে, এবং যা সেই মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে জল যাওয়ার ব্যবস্থা, এই জল নিকাশন ব্যবস্থার প্রকৃত সমাধান আমরা করব, এটা আমাদের অঙ্গীকার। বাম আমলে কি জলটা জমতো না? বাম আমলে জল জমলেও কিছু অঞ্চলে জমতো, এখন যে কোনো অঞ্চলে জল জমে, যে কোনো অঞ্চলে অল্প বৃষ্টিতেই জল জমে। সে বৃষ্টি অনেক হলে তো জল জমবেই, সেই জলটা বেরিয়ে যেত। আজকে সেই জল স্ট্যাগন্যান্ট হয়ে যায়, কারণ এই নয়নজলি ভরাট এবং খাল সংস্কার না করার জন্য। এবং আরেকটি বড় কারণ আমাদের রাজারহাট গোপালপুরে এবং দমদম পৌরসভায় বেআইনি বাড়ি নির্মাণ। আপনি যান গলিতে, যান 7তলা বাড়ি, গলিতে যান 7তলা 5তলা বাড়ি, 6 ফুট রাস্তায়, এই সমস্তটাই বেআইনি বাড়ি। এই বেআইনি নির্মাণ করে কোটি কোটি টাকা এরা আয় করছে। এই টাকায় কাউন্সিলর থেকে একেবারে সর্বোচ্চ ওদের নেতারা বিভিন্ন জায়গায় রিসর্ট করছে, নানান কিছু করছে, এটাই এদের কাজ। যার জন্যই তো আজকে তৃণমূল
তার মিছিলে লোক পাচ্ছে না। তৃণমূলের তলার লোকেরা বলছে তোমরা কামাবে, তোমরা হোটেল করবে, রিসর্ট করবে, আর আমরা যাব মিছিলে। তাই জন্য ওদের ওই নাইজেরিয়ান আনতে হচ্ছে। ওদের মিছিলে দেখবেন যে নাইজেরিয়ানরা হাঁটতে, অদিতি মুন্সির প্রতিবাদে হ্যাঁ হেঁটেছে। হ্যাঁ, অদিতি মুন্সির মিছিলে দেখবেন নাইজেরিয়ানরা হাঁটছে। আর বিজেপি সারা রাজ্য থেকে লোকজন নিয়ে আসছে, একেবারে নানান জায়গা থেকে। এই যে আমি সেদিন দেখলাম কলেজ স্ট্রিট সব জায়গা থেকে লোকজন নিয়ে এসে, ওরা বড় বড় গাড়ি নিয়ে এসে, বড় বড় বাইক নিয়ে এসে ওরা মিছিল করছে। হেঁটে মিছিল করার, এলাকার মানুষের মিছিল করার ক্ষমতা ওদের এখনো পর্যন্ত হয়নি।